আমরা পরবর্তী প্রশ্ন দেখি। বোর্ডের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2017 স্থিরতড়িৎ। এখানে দুইটা গোলক দেওয়া আছে, একটা এ গোলক এবং একটা বি গোলক। এ গোলকের চার্জ 20 × 10⁶, আর বি বিন্দুর চার্জ -40 গুণন 10⁶, -6 কুলম্ব। তো এখানে যেটা তোমার প্রশ্ন করছে গ নম্বরে, চার্জ জুটির উপর ক্রিয়াশীল বলের মান কত। আমরা সূত্র জানি বলের, বসিয়ে দেবো কিউ, এখানে এ কিউ বি আর আর মানে দূরত্ব, তার হচ্ছে 1 মিটার। এটা আমরা সহজেই শিখছি, পেরে যাব। আর কোন বিন্দু, ঘ নম্বর দেখো, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা। এখন এখানে আমাদের যে সমস্যা হয়, ইতিপূর্বে 9, 10 এসএসসিতে আমরা এটা সমস্যা হয়েছে, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে বা কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে, এই ধরনের ম্যাথগুলোতে আমাদের বুঝতে পারি না যে কোথায় শূন্য হবে, দুইটা গোলকের মাঝখানে হবে নাকি দুইটা গোলকের বাইরে হবে, এটাই আমাদের কনফিউশন হয়। তো আমি দেখো কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা। এখানে দুইটা বিন্দু আছে, একটা এ বিন্দু একটা বি বিন্দু। প্রাবল্য মাঝখানে শূন্য হবে নাকি কোনো চার্জের বাইরে শূন্য হবে, সেটার শর্ত ইতিপূর্বে আমি দেখাইছি, বলছি। দেখো এই শর্তগুলো জানতে হবে যে প্রাবল্য দুইটা গোলকের বা দুইটা বিন্দুর মাঝখানে হবে নাকি বাইরে শূন্য হবে, বা বাইরে কোথায় শূন্য হবে, সেটা আমি শর্তগুলো বলছি। আবার শর্তগুলো দেখাই। দুইটা যদি এরকম বিপরীতধর্মী চার্জ হয়, দুইটা যদি এরকম বিপরীতধর্মী চার্জ হয়, যেমন 20 কুলম্ব চার্জ ও -40 কুলম্ব চার্জ হয়, এরকম বিপরীতধর্মী চার্জ হলে প্রাবল্য মানে ছোট চার্জের বাইরে শূন্য হবে। যেমন দেখো এখানে 20 কুলম্ব চার্জ এবং 14, এটা কিন্তু বিপরীতধর্মী চার্জ, দুইটা একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এই দুইটা বিপরীতধর্মী চার্জের কারণে শূন্য কোথায় হবে, ছোট চার্জের বাইরে, অর্থাৎ 20 কুলম্ব চার্জের বাইরে প্রাবল্য শূন্য হবে, বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে যদি এরকম বিপরীতধর্মী হয়। তাহলে বিপরীতধর্মী দুইটা চার্জ যদি হয়, সেক্ষেত্রে প্রাবল্য শূন্য হবে ছোট চার্জের বাইরে। এখানে 40 কুলম্ব মাইনাস দ্বারা কিন্তু ঋণাত্মক বুঝাইছে, মাইনাস দ্বারা বিপরীত বুঝাইছে, মাইনাস কিন্তু 40 মান না। এখানে বুঝতে হবে যে এখানে -40 মান না, এখানে 40 কুলম্ব কিন্তু বড় 20 কুলম্ব থেকে, তাই এখানে 20 কুলম্ব ছোট, ঠিক আছে। এই জন্য 20 কুলম্বের বাইরে এখানে কিন্তু প্রাবল্য শূন্য হবে। তারপরে দেখো দুইটা চার্জ যদি এরকম সমধর্মী হয়, তাহলে কোথায় প্রাবল্য শূন্য হবে। তাহলে অবশ্যই মনে রাখতে হবে, যদি দুইটা চার্জ সমধর্মী হয় তাহলে প্রাবল্য শূন্য হবে দুইটা চার্জের মধ্যবিন্দুতে। এই যে 9 কুলম্ব প্লাস 9 কুলম্ব এবং 16 কুলম্ব, দুইটা চার্জ একই রকম না, দুইটাই তো ধনাত্মক চার্জ, দুইটারই তো প্লাস, সুতরাং এদের প্রাবল্য শূন্য হবে কিন্তু মাঝ বিন্দুতে, মধ্যবিন্দুতে। তো আমরা এখানে দেখো যে সৃজনশীলটা পাইছি, দুইটা চার্জ কিন্তু একটা ধনাত্মক চার্জ এবং একটা ঋণাত্মক চার্জ, তাহলে প্রাবল্য কোথায় শূন্য হবে, যেহেতু ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ হয়, প্রাবল্য শূন্য হবে ছোট চার্জের বাইরে। তাহলে এখানে ছোট চার্জ কোনটা, 20, তাহলে এই 20 কুলম্বের বাইরে প্রাবল্য শূন্য হবে। সেটা কীভাবে করব আমরা একটু দেখি। তাহলে আমরা ধরি যে এ থেকে এক্স বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, এ থেকে কোথায় শূন্য হবে, এক্স বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তাহলে এ থেকে, এই যে ধরি এ থেকে এক্স বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ এ বিন্দুর বাইরে এক্স বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, কারণ এ বিন্দুর চার্জ ছোট, এই জন্য দুটো চার্জ বিপরীতধর্মী হলে ছোট চার্জের বাইরে প্রাবল্য শূন্য হবে। তাহলে এ বিন্দু থেকে এক্স বিন্দুতে প্রাবল্য শূন্য হবে ধরে নিছি। তাহলে এ বিন্দুর জন্য এক্স বিন্দুতে প্রাবল্য সূত্র আমরা জানি 1/4πε0 q/r²। এখানে দেখি এ থেকে আমি এক্স বিন্দুর দূরত্ব ধরেছি আমি এক্স মিটার, এ থেকে এক্স বিন্দুর দূরত্ব আমি ধরেছি এক্স মিটার, তাহলে r² জায়গায় x² হবে, ঠিক আছে। আবার তাহলে বি বিন্দু থেকে এক্স বিন্দুর দূরত্ব কতটুকু হবে, যদি এ বিন্দু থেকে এক্সের দূরত্ব এক্স মিটার হয়, তাহলে বি বিন্দু থেকে এর দূরত্ব 1 মিটার, তাহলে 1 মিটারের সাথে আবার এক্স বিন্দু যোগ হবে, তাহলে দূরত্ব হবে 1 + x মিটার। আমরা এখানে বিন্দুটা এক্স না দিয়ে পি দিতে পারি, যে পি বিন্দুতে শূন্য হবে, তাহলে আর দূরত্ব দেবো আমরা এ বিন্দু থেকে এক্স মিটার দূরত্বে, বুঝতে পারছো। তাহলে আমাদের বি বিন্দুতে প্রাবল্যের দূরত্ব হবে 1 + x মিটার।
ঠিক আছে, এ বিন্দুর জন্য এক্স বিন্দুতে প্রাবল্য এবং বি বিন্দুর জন্য এক্স বিন্দুতে পি বিন্দুতে প্রাবল্য। আমরা প্রাবল্য নির্ণয় করলাম। এখন শর্ত মধ্যে দুইটা যেহেতু সমান, ইয়ে সমান মানে শূন্য হওয়ার শর্ত হচ্ছে সমান, দুইটা সমান হতে হবে প্রাবল্য দুইটা। এখন আমরা ইয়ে সমান ইবি দেখলাম, ইয়ে সমান বসালাম, ইবি সমান বসালাম। এখন দুই পাশ থেকে আমাদের কাটাকাটি যায়, দুই পাশ থেকে কী হয়, কাটাকাটি যায়। 1/4 কাটা যায়, এখান থেকে 1/4 কাটা যায়। তাহলে উপরে থেকে কিউ এ বাই এক্স স্কোয়ার, উপরে থেকে কিউ বি বাই 1/x²। কিউ এ মানে এ বিন্দুর চার্জ, আর কিউ বি মানে কি, বি বিন্দুর চার্জ। এখন কিউ এর চার্জ বসালাম আমরা 20 × 10⁶, আবার বি বিন্দুর চার্জ বসালাম 40 × 10⁻⁶। এখন দেখো বসানোর পর আমরা কি করলাম, এই 1+x²টা, এই সমাধানটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সমাধানটা অনেকেই ভুল করে। এই 1+x²টা এইদিকে পাঠাবো আর এই বি এটা এদিকে নিয়ে আসবো। এই টেকনিকটা শিখে রাখো কীভাবে এই সমাধানটা করবা। তাহলে গাইডে বা বইতে অনেক কঠিন করে দেওয়া, আমি অনেক সহজ করে দিচ্ছি সমাধানটা, যাতে তোমাদের সমস্যা না হয়। এখন তাহলে আমরা কি করলাম, একান্তকরণ করলাম। এটা এখানে নিয়ে আসলাম আর এটা উপরের দিকে নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম দেখো, তাহলে এখানে কাটাকাটি করবো আমরা, ভাগ দেবো 20 × 2 = 40, এখানে 2 আসে, তাই না? কাটাকাটি করলে 2 আসবে, ভাগ দিলে আমাদের ফলাফল 2 আসবে, এটা দিয়ে এটা ভাগ দিলে। তো আমরা এখানে ভাগ দেওয়ার পরে এখানে দেখো আমরা ওইটাকে এইভাবে রুট আকারে লিখলাম। লেখার পরে এটাকে আমরা দেখো 1/x + x/x লেখা যায় না? ওটা যদি আমরা 1+x-কে ভাগ দিই লেখা যায় না? লেখা যায়। আর এখানে ওই রুটটা আমরা এই বর্গটা আমরা এই পাশে দিলে রুট হয়, √2 হয়। ঠিক আছে, এখন তাহলে আমাদের 1/x আর এখানে x ভাগ হয়ে গেলে কত হয়, 1 হয়। তাহলে আমরা 1টা ওই পাশে পাঠিয়ে দিলাম, আর √2কে ক্যালকুলেশন করলে আমরা 1.4142 পাই। তাহলে ওটা বিয়োগ করলে আমাদের পাশে 0.4142। তাহলে এক্স আমাদের যদি বিপরীতকরণ করি তাহলে আমাদের আসে 2.4142 মিটার। অর্থাৎ তাহলে এ হতে 2.41 মিটার দূরে আমাদের প্রাবল্য শূন্য হবে, এবং বি হতে, যেহেতু বি হতে আমরা ধরছি 1+x মিটার দূরে, তাহলে 1+x যোগ করলে এত হবে, তাহলে এত দূরত্বে আমাদের প্রাবল্য শূন্য হবে। এইটা সহজ একটা ম্যাথ।